নজর রাখবো পরের খবরে। বিধানসভায় আর দেহরক্ষী নিয়ে ঢুকতে পারবেন না বিধায়ক মন্ত্রীরা। সোমবার থেকে শুরু হয়েছে নতুন নিয়ম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন স্পিকার। তেমনটা হলে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা, আমাদের পিএসওকে নিয়ে ঢোকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না, ছাড় দিলে কন্টেম্পটে যাব। দেখো, বিধানসভার মধ্যে আমাদের সব বিধায়করা থাকে, সে যে কোনো পার্টির থেকে হোক। আমরা 2001-এ দেখেছি যেভাবে পার্লামেন্ট অফ ইন্ডিয়া অ্যাটাক হয়েছিল, সেভাবে যদি অ্যাটাক হয় তাহলে কে প্রোটেক্ট করবে? এখন থেকে আর মন্ত্রী ও বিধায়কেরা নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার প্রেক্ষিতে একটি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সে কথা মেনে সোমবার রাজ্য বিধানসভার দরজায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ টাঙিয়ে দেওয়া হয়। যদিও নতুন নির্দেশিকায় মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়ার কথা বলেছেন স্পিকার, আর এতেই ফের প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তেমনটা হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে, যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিভড হলে। মমতা ব্যানার্জি 4 তারিখে আসবে, ছবি তুলবো, আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে। 8 তারিখে কোর্টে চলে যাবে। বিধানসভা নিরাপত্তারক্ষী নিয়ে বিধায়কদের ঢোকার প্রশ্নে সমান নিয়ম করার কথা বলেছিলেন বিচারপতি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম হবে প্রশ্ন তুলছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধায়ক নন? তাহলে আলাদা নিয়ম হবে কেন? রিপাবলিক বাংলা। চাকরিহারাদের এসএসসি অভিযান, যাকে ঘিরে সকাল থেকেই টানা পড়েন। সকালে মেট্রো স্টেশনের মধ্যেই সুমন বিশ্বাসকে আটক করার চেষ্টা, পরে আদালতের অনুমতিতে 5 প্রতিনিধি নিয়ে আচার্য সদনে যান সুমন বিশ্বাস। চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর যোগ্য তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারারা। কোনো কিছু করছে না পুলিশ, দেখুন কি প্ররোচনা দিচ্ছে, দেখুন পুলিশ কেন ধরছে, দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় চাকরিহারারা। সেই অভিযানের আগেই শুরু সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা। আমাকে যেন কেন প্রকারণে পুলিশ গ্রেফতার করতে চান, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে না পারি। মেট্রো স্টেশনের ভিতরেই সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা মমতার পুলিশের। গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে। আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ 18 আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে। বিকেল 4টের সময় স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে তিনি দাবি সনদ পেশ করতে পারবেন, তবে আদালতের তরফ থেকে কিন্তু মিছিলের অনুমতি দেওয়া হয়নি। আদালতের নির্দেশে চাকরিহারাদের 5 প্রতিনিধির দল আচার্য ভবনে প্রবেশ করে। মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না। দাবি সমূহ নিয়ে বিকেল 4টের সময় 5 জন প্রতিনিধি নিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আলোচনায় বসবেন। বৈঠকের পর বেরিয়ে এসে হুঙ্কার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। এই তালিকা পেলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। এই তালিকা পেলে পরশুদিন মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি কলঙ্ক মুক্ত ছিলাম। মুখের কথায় কিছু হবে না। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে 24 ঘন্টার মধ্যে। একদিকে রাজ্যের বাইরে থাকা পরিযায়ীদের ঘরে ফেরার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্য সরকারের দুর্নীতির খেসারত দেওয়া শিক্ষকেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যের এই দ্বিচারিতাকে তীব্র কটাক্ষ বিজেপির। 1804, তার মধ্যে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল বিধায়কের মেয়ে, কারো বৌমা। এই প্রথম ভারতবর্ষের কোন রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে, চোর বলে সার্টিফাই করছে। কারণ এসএসসি তো রাজ্য সরকার, তারাই বলছে আমরা 1804 জনকে চাকরি বিক্রি করেছি। কংগ্রেসের আমলে কোনো পরীক্ষা দুর্নীতিমুক্ত হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক সরকার। তৃণমূল বিদায় নিলেই স্বচ্ছতা আসবে। রাজ্যের শিল্পের ভারে মা ভবানী, ঘুম ধরেছে স্বাস্থ্য ব্যবস্থায়। দুর্নীতির পোকায় শিক্ষা ব্যবস্থার ভীত নড়বড়ে। একসময় গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা আজ যা ভাবে দেশ ভাবে আগামীকাল। মমতার আমলের বাংলা এখন শিল্প, শিক্ষা, নারী সুরক্ষা সব ক্ষেত্রেই ভুগছে। বাঙালিকে ভাতাজীবী বানিয়ে রাজ্যকে শেষ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। পিঙ্কি অধিকারী ও পায়েল কুণ্ডুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।